থেমে থেমে বৃষ্টি, তাই দিনের আবহাওয়া ছিল অনেকটা প্রতিকূল। এর মাঝেই ফুটবলে নতুন আশার আলো জাগিয়েছে। শুরু হলো চাঁদপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতিতে জেলার ৮টি উপজেলা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা একাদশ। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় মতলব দক্ষিণ একাদশ। এর ১৫ মিনিট পরই সেই গোল পরিশোধ করে ফরিদগঞ্জ উপজেলা। সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুদলের খেলোয়াড়রাই মরিয়া হয়ে ওঠে লিডের জন্য। শেষ পর্যন্ত আরও এক গোল করে জয় তুলে নেয় ফরিদগঞ্জ উপজেলা একাদশ। আমরা আমাদের খেলাটা দিয়ে যদি ভালো কিছু করতে পারি, উপরে যেতে পারি, এটা আমাদের জন্য সফলতা আর কি। আগে যেহেতু অনেক বাইরের থেকে প্লেয়ার নিয়ে খেলতো, বিদেশি প্লেয়ার খেলতো, এবার মতলব উপজেলা যারা আছে ভালো প্লেয়ার তারা আসছে। জেলা প্রশাসক কাপ এই প্রথমেই নিজস্ব খেলোয়াড় মানে নিজ নিজ উপজেলার খেলোয়াড়দের নিয়ে হচ্ছে। আমরা চাই ফুটবল মাঠে গড়াক, যদি ফুটবল মাঠে না গড়ায় তাহলে প্লেয়ার সৃষ্টি হবে না। এদিকে বাইরে থেকে খেলোয়াড় এনে নয়, ঘরের ছেলেরাই খেলছেন ফুটবল। এমন সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। অন্যদিকে চাঁদপুরে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মানসম্মত খেলোয়াড় তৈরি করতেই এমন উদ্যোগ বলে জানান জেলা প্রশাসক। আমরা বিশ্বাস করি যে এইরকম টুর্নামেন্ট যদি আয়োজিত হয় রেগুলারলি, তাহলে এই জেলার যারা ফুটবলার হিসেবে কেরিয়ার করতে চায় তারা হয়তো ভালো করতে পারবে এবং ঢাকাতে বিভিন্ন ক্লাবের নজরে পড়বে এবং জাতীয় দলের নজরে পড়বে। উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফরিদগঞ্জ উপজেলা একাদশের তরিকুল ইসলাম। চাঁদপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশ নিয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।